আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটি রাখির দিনের। চলুন রান্নাটা সেরে নিই। আজকে একটু চিকেন আর পটল ভাজা, বেগুন ভাজা আর ভাত এইগুলোই রান্না করব। খুব একটা বেশি কিছু আর করব না। এদিকে আলুগুলোকে ভেজে নিলাম। এগুলোকে একটু আজকে বড় বড় করে কেটে রেখেছি আলুগুলো। এগুলো ভেজে আজকে একটু সিদ্ধ করে নেব, কারণ আলুগুলো না একদম সিদ্ধ হতে চায় না। আর এদিকে পেঁয়াজ, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আজকে মাংসটা অনেক আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে সমস্ত মশলাই আমি দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে একটু কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম। সব কিছু দিয়েই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আজকে খুব আর বেশিক্ষণ ধরে রান্না করতে ইচ্ছা করছে না, তাই জন্য প্রথম থেকে মাংসটা একটু অনেক আগে থেকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এইদিকে মাংসটা কষাতে কষাতে আমি একটু গরম জলও বসিয়ে নিলাম। মাংসটা একটু ঝোল করবো তার জন্য। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। পটল বেগুনগুলোকেও ভাজতে বসিয়েছি। এদিকে সিদ্ধ করে রাখা আলুগুলোকেও এবার মাংসের সঙ্গে দিয়ে দিলাম। পটল বেগুনটাও প্রায় ভাজা হয়েই এসেছে, এবার তুলে নিলেই হয়ে যাবে। পটল বেগুন ভাজাটা আমার রেডি। এবার মাংসটাতে ঝোলটা দিয়ে দিই। এই ঝোলটাও বেশ ফুটে গেছে। আজকে মাংসটাও তাড়াতাড়ি হয়ে গেছে, অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো। দেখুন রান্না আজকে শেষ। আজকে একটুখানি বিকেলে বেরোবো। চলুন না, এখন প্রায় সন্ধে মতোই হয়ে গেছে। ভেবেছিলাম বিকেল করে বেরোবো, খুব বিকেলে আর বেরোনোটা হয়নি। একটু সন্ধে হয়ে গেছে। চলুন একটু সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরটা থেকে ঘুরে আসি। এতবার ভাবি এই মন্দিরটাতে যাব, মন্দিরটা আমাদের ঘরের খুব কাছে, কিন্তু যাওয়াই হয় না। আমি আজকে প্রথম যাচ্ছি। চলুন ভেতর থেকে দেখে আসি। এটা হচ্ছে একটা মহাদেবের মন্দির। এইখানে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, খুব সুন্দর, কত সুন্দর দেখতে লাগছে মন্দিরটা। দেখুন ঠাকুরটা কি ভালো লাগছে। চলুন, আজকে আবার বৃষ্টি আসছে, তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তাই মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বাইরের দিকেই দেখুন কত রাখির দোকানগুলো। আর সকাল থেকেই বড্ড মনটা খারাপ। আমি বাড়ি থেকে অনেকটা দূরে আছি তো, তাই ভাইকে এবারে রাখি বাঁধতেও পারবো না। তাই একটু বাইরের দিকে বেরিয়েছিলাম বিকেলে, যাতে একটু মনটা ভালো হয়। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন।